وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ তাআলা বলে বলাম ইবাদত করবি একমাত্র আমি আল্লাহর, অন্য কারো করবা না। কোন আল্লাহ? যে আল্লাহ নিজের পরিচয় নিজেই বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন ওই আল্লাহ যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আল হাইয়্যু, যিনি হলেন চিরঞ্জীব, তিনি শুরুতেও আছেন শেষও আছেন, তিনি প্রকাশ্যও আছেন অপ্রকাশ্যও আছেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি শুরুতেও আছেন, তিনি শেষেও থাকবেন, তিনি প্রকাশ্যও আছেন অপ্রকাশ্যও আছেন। তার নাম কি? একদিন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আসমানটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই গোলাম, একদিন তুমি আর আমিও থাকবো না। একদিন ফানা ফানা হয়ে যাবে। এই মহাশূন্যের মধ্যে যাহা কিছু পাক পাকালি দেখো, সব কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। স্থলভাগে যত প্রাণী আছে এরাও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। জলভাগে যত প্রাণী আছে এরাও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। স্বয়ং আজরাইলেও একদিন মৃত্যু হবে কি হবে না? থাকবে কিন্তু একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ তাআলা বলে আল্লাহর গোলামি চলবে। মুফাসসিরিনে কেরাম বলে একজন আবেদের ইবাদতের যিনি উপযুক্ত হবে তার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকা লাগবে। কয়টা? 1 নম্বর হলো যিনি আবিদিনের ইবাদতের উপযুক্ত হবেন, তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি হতে হবেন একক। কয়জন? 2 নম্বর বৈশিষ্ট্য হলো যিনি মাবুদ হবেন তার 2 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি কারো নিকট মুহতাজ হতে পারবে না। তিনি কারো নিকট মুহতাজ হতে পারবে না, সব কিছু তার নিকট মুহতাজ হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যিনি মাবুদ হবেন তার কোনো পিতামাতা থাকবে না, তার কোনো ছেলে সন্তান থাকতে পারবে না, তার কোনো স্ত্রীও থাকতে পারবে না। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যিনি মাবুদ হবেন তার মাবুদ হওয়ার 4 নম্বর বৈশিষ্ট্য হলো তার সমকক্ষ আর কেউ হতে পারবে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই 4টা বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে তিনি হবেন আবিদিনদের ইবাদতের উপযুক্ত। এর আল্লাহর বান্দারা, আপনাদের নিকট প্রশ্ন করি, দুনিয়ার মধ্যে যত আদিয়ানে বাতিল আছে, তাদের যত লক্ষ লক্ষ মাবুদ আছে, ওই সমস্ত তথাকথিত মাবুদের একজনের ভিতরেও একাত্বের বৈশিষ্ট্য পাওয়া যাবে কি যাবে না? যাবে না, ঠিক কি বলেন? দ্বিতীয় বৈশিষ্ট্য পাওয়া যাবে না, তৃতীয় বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্য পাওয়া যাবে না। তাহলে 4টা বৈশিষ্ট্য কার ভিতরে পাওয়া যাবে? মক্কার বেঈমানেরা আমার নবীর কাছে আসিয়া বলে, মুহাম্মদ, এত ক্ষুধার দিকে আমরা ডাকি, তারপরও হয় না রে মুহাম্মদ, তুমি ভিন্ন ক্ষুধার দিকে ডাকো। মুহাম্মদ রে, বলো বলো তোমার ক্ষুধার পরিচয়টা কি? নবী চুপ হইয়া গেলেন, কোনো কথা বললেন না। আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না, জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীজিকে বেঈমানের আমি আল্লাহর পরিচয়ের ব্যাপারে প্রশ্ন করেছি। জিবরাইল রে,
কমপ্লিট একটা সূরা নাযিল করে দিলাম, সূরাতুল ইখলাস। এই সূরাটা আমার নবীর সামনে গিয়া নবীর সামনে পাঠ করা, নবীকে জবাব দেওয়ার জন্য বলে দাও। জিবরাইল আমিন আসিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা বেঈমানদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ একটা কমপ্লিট সূরা নাযিল করে দিয়েছেন। বেঈমানেরা এক নম্বর প্রশ্ন করেছে, হে মুহাম্মদ তোমার রব কয়জন? আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ আপনি বলে দেন, আমার মালিক নিজের পরিচয় নিজেটা দিয়ে দিয়েছেন, আল্লাহ হলেন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন এক, আল্লাহ ওয়াহিদ বলেন নাই, একক বলেছেন, এমন শব্দ ব্যবহার করেছেন, এক আল্লাহ ওয়াহিদ বলেন নাই, কারণ একের দ্বিবচন আছে, ত্রিবচন আছে। আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেছেন। আহাদ শব্দের মুফাসসিরিনে কেরাম বলে, আহাদ শব্দের অর্থ হলো একক, যার কোনো দ্বিবচন হতে পারে না, মানে আমার মাওলা একক, তার ভিন্ন কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় তারা প্রশ্ন করেছে, হে মুহাম্মদ তোমার রব কি কারো নিকট মুহতাজ নাকি? নবী গো জানাইয়া দেন, জানাইয়া দেন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন বেনায়াজ, সব কিছু তার নিকট মুখাপেক্ষী, তিনি একমাত্র সত্তা, কারো নিকট মুহতাজ নয়। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন ছিল, হে